জাইন মাত্র ৪ বছরের এক ফুটফুটে শিশু। অন্য সবার মতোই স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছিল সে, কিন্তু তার গল্পটা ছিল একটু ভিন্ন। মা বাবার চোখে ছিল অজস্র রঙিন স্বপ্ন। শিশু জাইন জন্ম নিয়েছিল সুদূর ফিনল্যান্ডে। সেই ঠান্ডা দেশের উজ্জ্বল আলো আর নিরাপদ পরিবেশে বেড়ে উঠেছিল সে, ভালোবাসা আর আদরে। মাত্র ২২ দিন আগে মা ও ছোট বোনের সঙ্গে বাংলাদেশে আসে প্রিয় মাতৃভূমিতে। দাদা নানার ভালোবাসায় ভরা শেকড়ের টানে ভেবেছিল কটা দিন আনন্দে ভরে উঠবে শৈশব। মাটির ঘ্রাণ, পুকুরের জলের ছোঁয়াছুঁই আর খেলার সাথীদের হাসিতে রাঙিয়ে দেবে কিছু স্মৃতি। কিন্তু কে জানত এই আনন্দ ভরা সফর হঠাৎ করে বিষাদের রূপ নেবে। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সাদাপুর গ্রামে। তারিখ ছিল ১৫ জুলাই, সোমবার। নানা বাড়ির উঠোনে খেলছিল ছোট্ট জাইন। খেলার ছলে একটু দূরে চলে গিয়েছিল সে, তারপর নিখোঁজ। পরিবারে প্রথমে ভেবেছিল হয়তো বাড়ির আশেপাশে আছে, লুকিয়ে খেলছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি। তখনই সন্দেহ জাগে, হয়তো সাদাপুর খালে পড়ে গেছে। স্থানীয়রা, আত্মীয়রা, এমনকি ফায়ার সার্ভিসের দলও খুঁজেছে একটানা, কিন্তু পানির নিঃশব্দ অন্ধকারে হারিয়ে যায় ৪ বছরের জাইন। পরদিন ১৬ জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার যন্ত্রাইল ব্রিজের নিচে ইসামতি নদীর ভেসে ওঠে ছোট্ট জাইনের দেহ। খবর পেয়ে ছুটে আসে স্বজনেরা। ভেসে থাকা ছোট্ট শরীরটি যখন তুলে আনা হয়, সেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। বাড়ির প্রতিটি কোণ থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া, প্রতিটি মুখে বিষাদের ছাপ। দাদা, নানু, মা কেউ কিছুই বলতে পারছে না, শুধু কান্না আর অসহায় নীরবতা। এই যেন একটি পরিবার নয়, একটি পুরো গ্রামের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার গল্প। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, জাইন যেহেতু ফিনল্যান্ডের নাগরিক, তাই কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। জাইনকে নেওয়া হয় তার দাদার বাড়ি কলাকোপা ইউনিয়নের গোয়ালনগরে। সেখানে তাকে শেষ বিদায় জানায় শোকার্ত পরিবার ও এলাকাবাসী। এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জন্য এক বড় শিক্ষা। শিশুদের নিরাপত্তা নিয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে, গ্রামে হোক বা শহরে। বাড়ির পাশে যদি খাল, পুকুর বা জলাশয় থাকে, তাহলে খেলাধুলার সময় তাদের উপর বিশেষভাবে নজর রাখাটা জরুরি। এক মুহূর্তের অসাবধানতা যে কি ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, তা আজ আবারও প্রমাণ হলো জাইনের মৃত্যুতে। জাইন আর নেই, কিন্তু সে যেন আমাদের চোখে প্রশ্ন রেখে গেছে, আমার মতো আর কেউ কি হারিয়ে যাবে কেবল একটা খেলার ভুলে? বিদায় জাইন, তুমি আজ নেই, কিন্তু আমাদের হৃদয়ে রয়ে গেলে চিরকাল।